হ্যালো বন্ধুরা, ইনসেন্ট লাইফ ট্রাভেল গাইডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নিয়ে এসেছি টপ 20 ভিজিটিং প্লেস অফ অন্ধ্রপ্রদেশ, ভাইজ্যাগ। কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশের দূরত্ব 900 কিলোমিটার। শালিমার, সাঁতরাগাছি ও হাওড়া স্টেশন থেকে পাবেন বিশাখাপট্টনম যাওয়ার ট্রেন। টিকিট ফেয়ার শুরু হচ্ছে 330 টাকা পার হেড থেকে। এখানে পাবেন বেশ কয়েকটি হোটেল চার্জ শুরু হচ্ছে 1050 টাকা পার নাইট থেকে। ট্রেনের টিকিট বুকিং ডিটেলস এবং হোটেল বুকিং ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এবার চলুন ঘুরে আসা যাক ভাইজ্যাগ তথা অন্ধ্রপ্রদেশের টপ 20 ভিজিটিং প্লেস থেকে। লিস্টের 1 নম্বরে আছে ঋষিকোন্ডা বিচ। অপূর্ব সুন্দর এই বিচটি সময় কাটাবার খুবই উপযুক্ত জায়গা। লিস্টের 2 নম্বরে আছে গঙ্গাবরম বিচ। একই সাথে পাহাড় ও সমুদ্রের আনন্দ উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এই বিচে। লিস্টের 3 নম্বরে আছে রামকৃষ্ণ বিচ। বিশাখাপট্টনমের সবচেয়ে জনপ্রিয় বিচগুলির মধ্যে এটি একটি। এই সমুদ্র সৈকতের পাশেই আছে একটি রামকৃষ্ণ মন্দির। এই বিচটি কোরসুলা সাবমেরিন মিউজিয়ামের জন্য বেশ বিখ্যাত। লিস্টের 4 নম্বরে আছে ইয়ারাডা বিচ। বিচটি অত্যন্ত শান্ত, নিরিবিলি ও মনোমুগ্ধকর। লিস্টের 5 নম্বরে আছে আপ্পিকোন্ডা বিচ। আপ্পিকোন্ডা বিচ বিশাখাপট্টনমের একটি অত্যন্ত সুন্দর বিচ। এই বিচ রুক্ষ পাহাড় ও সমুদ্রের মেলবন্ধনে এক প্রকার অন্য সৌন্দর্য গঠন করেছে। লিস্টের 6 নম্বরে আছে ডলফিন নোজ লাইট হাউস। ইয়ারাডা এবং গঙ্গাবরম বিচের মাঝামাঝি অঞ্চলে ডলফিনের নাকের মতো একটি ছোট্ট পাহাড় রয়েছে। এখানকার লাইট হাউস সহ সমস্ত জায়গাটি অত্যন্ত সুন্দর। লিস্টের 7 নম্বরে আছে কিরা কেভ। এটি প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত। এটি ভারতবর্ষের উচ্চতম গুহাগুলির মধ্যে একটি। এই গুহা অসাধারণ ভূমিরূপ বৈশিষ্ট্য, যা প্রাকৃতিক আশ্চর্য বললেও কম বলা হয় না। লিস্টের 8 নম্বরে আছে আরাকু ভ্যালি। এটি একটি পাহাড়ি উপত্যকা। এই উপত্যকাটি পূর্বঘাট পর্বতমালার একটি অংশ। অসাধারণ এই উপত্যকাটি পর্যটকদের কাছে অন্যতম এক আকর্ষণের জায়গা। লিস্টের 9 নম্বরে আছে গম্ভীর আড্ডা রিজার্ভার। অত্যন্ত শান্ত এবং সুন্দর পরিবেশ। এই জলাধারের পরিবেশ আপনাকে পৌঁছে দেবে একদম শান্তির ঠিকানায়। লিস্টের 10 নম্বরে আছে নুভাসার লোয়া রিজার্ভার। এটি বিশাখাপট্টনমের আরেকটি অন্যতম সুন্দর জলাধার। প্রায় 62 একর জায়গা জুড়ে রয়েছে এটি। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। লিস্টের 11 নম্বরে আছে ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক। এন্ট্রি ফি 200 টাকা পার হেড। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিকেল 4টের পর আর টিকিট বুকিং করা হয় না। লিস্টের 12 নম্বরে আছে রোজ হিল চার্চ। অন্ধ্রপ্রদেশের চার্চগুলির মধ্যে এটি অন্যতম সুন্দর একটি চার্চ। এর শান্ত সুন্দর পরিবেশ থেকে আপনি ঘুরে আসতে পারেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। লিস্টের 13 নম্বরে আছে কৈলাসগিরি। এটি অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় মন্দিরগুলির মধ্যে একটি। খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এখানে বাইক, গাড়ি, বাস ইত্যাদির আলাদা আলাদা এন্ট্রি ফি রয়েছে। আছে রোপওয়ে ও টয় ট্রেনে ঘোরার ব্যবস্থাও। বিস্তারিত দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। লিস্টের 14 নম্বরে আছে থতলাকোন্ডা। থতলাকোন্ডা এবং একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ। এখানে পাওয়া গেছে সাতবাহন রাজবংশের সীসা, পোড়ামাটির টাইলস, বিভিন্ন ভাস্কর্য, পাথরের ক্ষুদ্র স্তূপের মডেল সহ রোমান রৌপ্য মুদ্রা।
সবচেয়ে পবিত্র ও আকর্ষণীয় হিসেবে ধরা হয় গৌতম বুদ্ধের পায়ের ছাপ। খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এন্ট্রি ফি 20 টাকা পার হেড। লিস্টের 15 নম্বরে আছে রোজকান্ডা ও লিঙ্গকোন্ডা। অন্ধ্রপ্রদেশের আরাকানপল্লে জেলার শঙ্করাম গ্রামের উত্তরে বোজকোন্ডা ও পশ্চিমে লিঙ্গকোন্ডা নামে দুটি পাহাড় আছে। দুটি পাহাড় রয়েছে অসংখ্য বৌদ্ধ একশিলা স্তূপ ও পাথর কাটা গুহা। এগুলি 4র্থ ও 9ম শতাব্দীর সময়কার বলে মনে করা হয়। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোনো এন্ট্রি ফি আপনাকে দিতে হবে না। লিস্টের 16 নম্বরে আছে কাটিকি ওয়াটারফল। এটি অন্ধ্রপ্রদেশের আলোরি সীতারাম রাজু জেলায় অবস্থিত। এই ওয়াটারফলের উৎস হল গোস্তানি নদী। এটি বোরা গুহার কাছাকাছি অবস্থিত। লিস্টের 17 নম্বরে আছে লুম্বিনী পার্ক। হায়দ্রাবাদের হোসেন সাগরের কাছে আছে এই পার্ক। এর মূল আকর্ষণ বোটিং ও ট্যাঙ্ক কাণ্ডের মাঝখানে অবস্থিত বৌদ্ধ মূর্তি। খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে। এন্ট্রি ফি 20 টাকা পার হেড। লিস্টের 18 নম্বরে আছে ঋষিকোন্ডা হিল। বিশাখাপত্তনমে অবস্থিত এই পাহাড়টি ঋষিকোন্ডা সমুদ্র সৈকত সংলগ্ন। অত্যন্ত সুন্দর ও মনোরম। লিস্টের 19 নম্বরে আছে মিউজিয়াম অফ সিনেমা। বিশাখাপত্তনমে অবস্থিত এই মিউজিয়ামটি অসাধারণ এক দর্শনীয় স্থান। খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা। সোমবার সম্পূর্ণ বন্ধ। এন্ট্রি ফি 35 টাকা পার হেড। লিস্টের 20 নম্বরে আছে ইয়ারাদা হিল। বিশাখাপত্তনমের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত সংলগ্ন এই পাহাড়টি খুবই মনোরম। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের টপ 20 ভিজিটিং প্লেস অফ অন্ধ্রপ্রদেশ ভাইজ্যাগ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।